পর্যটক আকৃষ্টে 2024 সালে ফেব্রুয়ারিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধা চালু করেছিল ইরান। এরপর সেই সুযোগ কাজে লাগিয়ে ইরানে ভ্রমণও করেছে দেশটির বহু নাগরিক। কিন্তু বছর ঘুরতেই এখন সেই সুবিধা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। হঠাৎ কেন ভারতীয়দের ওপর ক্ষুব্ধ ইরান? ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধাই বা কেন স্থগিত করতে হলো ইরানকে? সম্প্রতি ভারতে অবস্থিত ইরানের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, আগামী 22 নভেম্বর থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য একমুখী পর্যটক ভিসা স্থগিত করা হয়েছে। এখন থেকে ইরানে প্রবেশ বা ট্রানজিট দুই ক্ষেত্রেই ভারতীয়দের ভিসা লাগবে। ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা বাতিল হওয়ার কারণ হিসেবে জানা গেছে, সম্প্রতি এই সুযোগ কাজে লাগিয়ে দেশটির অনেকে প্রতারণা, মানব পাচার ও অপহরণের মতো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছিল, যে কারণে ভারতীয়দের এই সুবিধা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। অথচ ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়ার পেছনে ইরানের লক্ষ্যই ছিল পর্যটক আকর্ষণ। এই সুযোগ কাজে লাগিয়ে একজন ভারতীয় প্রতি 6 মাসে একবার এবং সর্বোচ্চ 15 দিন ইরানে থাকার সুযোগ পেতেন। কিন্তু ইরানকে কম খরচে ইউরোপ বা মধ্য এশিয়া যাওয়ার গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে চেয়েছে ভারতীয় নাগরিকরা। গত মে মাসেও এ ধরনের একটি ঘটনা ব্যাপক আলোড়ন তৈরি করে। পাঞ্জাবের 3 যুবককে অস্ট্রেলিয়া নেওয়ার কথা বলে ইরানে অপহরণ করে 1 কোটি রুপি মুক্তিপণ দাবি করে অপরাধ চক্র। পরে ভারত সরকারের হস্তক্ষেপে উদ্ধার হয় 3 জন। ভারতীয়দের এমন আচরণ তখন ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছিল তেহরানে। নাগরিকদের এমন কর্মকাণ্ডে বিব্রত ভারত সরকারও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অনেক ভারতীয়কে চাকরির প্রলোভন দেখিয়ে বা অন্য দেশে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইরানে পাঠানো হচ্ছিল। ভিসামুক্ত নিয়মের সুযোগ নিয়ে অপরাধ চক্র এসব মানুষকে ইরানে নিয়ে গিয়ে অপহরণ করত এবং মুক্তিপণ দাবি করত। এসব ঘটনায় তেহরান ভিসামুক্ত প্রবেশাধিকার স্থগিত করেছে। এখন থেকে ভারতীয়দের ইরানে ঢুকতে বা ট্রানজিট করতে অবশ্যই ভিসা নিতে হবে। এ অবস্থায় ইরানগামীদের উদ্দেশ্যে সতর্ক করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানে যাওয়ার পরিকল্পনা করলে কোনো অবস্থাতেই ভিসা ছাড়া ভ্রমণের প্রলোভন দেখানো দালাল বা এজেন্টদের বিশ্বাস করবেন না।